কি দল্লা তুমি এটা একটু হ্যাঁ একটু একটা নাচ দাও 1 ঘন্টা পর একটা মাছ উঠলো। কি অবস্থা ব্রো? জমে আসছিলাম, মামার সাথে দেখা করে গেলাম। যারা কাছবিরে চেয়েছিল গভীরে সে লো প্রোফাইলের কারণে গেল। মেয়েটা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এসফাইম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং এসফাইম ব্লগ। সো দেখতে দেখতে থার্ড ডে আমি কুমিল্লাতে, অ্যান্ড এটা 3 নাম্বার ব্লগ, 4 নাম্বার ব্লগ হতে পারে ব্রাহ্মণবাড়িয়া। বাট আজকে হয়েছে আমার ফ্যামিলি গেট টুগেদার, মানে সবাই আসবে। আমরা সবসময় ঈদের সময় মায়ামিতে উপরে একটা বারবিকিউ পার্টি করি, তো চিন্তা করলাম যে এবার সবাইকে নিয়ে একসাথে আবার করা হোক। বাট তার আগে কী করতে হবে, মাছ ধরতে হবে। তো আজকে আমরা মাছ ধরবো, অ্যান্ড আমার ক্যামেরার পেছনে আছে অ্যাজ ইউজুয়াল নাভেদ, আর সামিন তো হট বয়, সামিন কচি বয়, ছেঁচড়া বয়, বেয়াদব একটা লিমিটলেস ছেলে সামিন। মানে নাউজুবিল্লাহ আমার কথা বলছে, ছি ছি ছি, মানে মানে এটা উত্তরায় যায় আজকে রনিকে বললো, নট মি। স্টুপিড কে স্টুপিড বলতাছি, ইডিয়েট কে Idiot ইডিয়েট বলতাছি। বলতেছি। এখানে নাউজুবিল্লাহ আমার কোনো কথা হয় নাই। নাই। সো আপনারা So, সবাই একবার আপনারা- স্টুপিডের ফেসটা দেখে নেন। আসলে আমরা রেগুলার কন্টেন্ট মেক করতেছি, আপনাদের কেমন লাগতেছে জানি না, বাট যতদিন আসি চিন্তা করছি যে করে যেতেছি, ভালো লাগবে আপনাদের, দেখেন সবাই। তো চলেন কথা না বলে ডাইরেক্ট আমরা মাছ ধরতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ সাবস। আসলে নাবিল তো মাছ পায় না, ইউনো। তো আমি যদি আর একটা মাছ পেয়ে যাই, একটা তুমি একটাও পাও না, ওই যে ওই মামাটা পাইছে ভিডিও সহ প্রমাণ। না, কি আসলে আমি করলা এগুলো তুমি জীবনে ভাই? না, আমি ধরতে পারি না তো, ঝামেলা থাকে। মানে আমি যে টান দিতেছি আমি নিজেই তো পুরে যাবো। কেন মাছে ভাতে বাঙালি, তুমি মাছ ধরতে পারবে না কেন? এখানে আমরা এখন ধরবো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ইয়েস, এখানে? পদ্মার ইলিশ অনেক বড়, এখানে পাওয়া যায়। তারপর মাছ তো পদ্মার পাবি? ইলিশ কিসে আসবে তোমার এই বড়শিতে? ইয়েস, ভাই দেখো তোমার টান না দেওয়া জায়গা। এই চাপ, হ্যাঁ? এই মনে একটা যে দেখো তোমার পদ্মার ইলিশ, এই ফাইম ভাই, এই যে পদ্মার ইলিশ। কি দল্লা তুমি এটা একটু হ্যাঁ একটু একটু কি? একটু ভাই একটু বসি ফালাইছে, এটা উঠছে, এটা আগে আমার দোষ। না না না, এইসব তো ঠিক না ভাই। তানবীর, আমি তো তুমি এই মাত্র খাওন দে, মজা পেয়ে গেলাম গা। এই কাটা লাগবে। তুমি মাত্র একটা ফাপড় দিলে আমি পদ্মার ইলিশ ধরতাছি, ঠিক আছে? ওটা হচ্ছে মানে ছোটটা ছেড়ে দিচ্ছি, ছোটগুলো আমরা ছেড়ে দিচ্ছি, বড়গুলো ধরবো। ওয়েট করো। বড়গুলো ধরবা? ইয়েস। তাহলে এটা কি ইলিশ মাছ? না, এখন আমরা ধরবো হচ্ছে রূপালী মাছ। ও, রূপালী মাছ। ওকে, আর মাছ ধরতেছি, কি করতেছো? মাছ। কয়টা ধরছো ভাই এতক্ষণে? এই বেটা, কাহিনী কি জানো? আমি কি শয়তান? ওই শালারা আমার থেকে বেশি শয়তান। কে? ওরা খাইয়া বেগে জায়গা, কিন্তু আমি দিয়ে ওটা আন্দার নাই, খানাটা নাই। তাহলে কই সাপ, কই সাপ, মাছগুলো তাহলে নোয়া খেললা ভাই, সাপ কই? ও বেটা তাড়াতাড়ি চল। বুঝছো? মাছগুলো তাহলে নোয়া খেললা। কেন? খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তোর মতো আমার মতো খেললি তুই তো নোয়া গেলি। আরে কি এর নোয়া খেলে দূর মিয়া, কি কম সব। তো তানভীর ভাই আজকে কয়টা ধরবা ভাই টার্গেট? আসলে মাছ ধরতে লাগে না, কি বলবো। কি রে সামিন? না না না, আমি তুই মাছ ধরা ফালাইলি, এদিক তাকা এদিক তাকা। তুই মাছ ধরা ফালাইলি, ফাইম ভাই কি সামিন রে করলো? তো এখন টাচই করা যাবে না, সামিন মাছ ধরছে। ওফ, প্রেসিডেন্ট পাইলো না, রাতে ম্যানেজার একটা পাই গেল, মাছ ধরা বারবিকিউ বানাইছে। দেখছো? তো আজকে কি এই মাছটা তুই বারবিকিউ করে খাবি? ইয়াস, আজকে বারবিকিউ নাইট হবে মায়ামিতে। সামিন এটা রাখ। এটা ছেড়ে দিমু? আর একটা নাচ দাও, 1 ঘন্টা পর একটা মাছ কি উঠলো। অবস্থা ব্রো? এই কি বাজি ব্রো? ইলিশ মাছ। ইলিশ মাছ। সামিন দেখ, তুই যে মাছটা ধরছিস ওইটাই উঠছে। না বেটা, എടാ ഒന്നൂടാ না এটা ওটা। না। എടാ എടാ എടുത്തിട്ട് സോണോ ব্রো, ইলিশ তোমার মাছ অনুভূতি কেমন? সেই এখন তুমি তো এখন এই এমন fry- ভাব fry হয়ে বানায় গেছে, খাবো। তোমার তো আশেপাশেও দাঁড়ানো যাইতেছে না। ও
সেই মাছ ধরা শেষ, একটা শখ ছিল যে মাছ ধরতে পারবো, বাট ধরছি। এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট একটা পুঁটি মাছ, ইলিশ মাছ ধরছি। একটা পুঁটি মাছ তুমি ধরা। তো আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্ট জমজম হোটেলে। বের হয়ে গেছি, আমরা এখন জমজমে যাচ্ছি, মামার আরেকটা হোটেল। এখানে সেলুন আছে, মানে ফ্রি সেলুন। চুলটা আমার একটু কাটতে হবে। তোর কাটলি কি? কি অবস্থা চুল? ভাই ভাই, আমি ভাই একটু facial করবো। হ্যাঁ পাগল হয়ে গেছে আমরা ফেশিয়াল করবা। এখনো যাচ্ছি, আমি একটু মেসেজ করতে। না, ও হচ্ছে গিয়ে চুল টিয়া কালার করতে চায়। কে না না না, সিলভার ভাই? তো আমরা এখন যাই। আমি আসলে অনেক বড় মাছ ধরছি, তো তাই অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি ঘামাই গেছি। And মাছ ধরলাম আমি। ছোটবেলা থেকে আমি মাছ ধরি। সামিন যে মাছটা ধরলো ওই সেম মাছটাই সেই তুমি কেমনে মাছটাই ধরলা? ধরা হয়েছে। আমি কি সামিন মাছ ধরছি? সামিন আমি টান দিয়ে ঘুরেছি বেটা, কি মনে করছো বেটা? ও shit। ভাই রে ভাই, কি বড় পাট পার। আর সামিন কি মাছ ধরছে নাকি? সামিনটা তো ধরাই দিছি আমি, বসিটা আমি হাত দিয়ে ফালাই দিছি, দেখে মাছ ধরতে পারছে না, নাকি ধরতে পারছে নাকি? ওইটা তো ফাইন বের দোয়া ছিল। মানে ফাও কমপ্লিমেন্ট পাইতে ওদের যা লাগে আর কি। Nice। ওদের মানে কি, আমি কিছু বলছি আমি না, না, মাছ ধরতে চুপ কথা কবি না তোরা। মাছের বড়শি তো আমি ধরিই নাই ভাই, এটা তো একদম মিথ্যা কথা। মিথ্যা কথা, আমি ভাই দিছি তোমরা তোরা। মাছ ধরতে গেছিলা? কি? আল্লাহ, এটা তো জানতামই না। ও তুই তো ধরতে গেছিলি, যা ভাই, ভাই, সামিন ওদের যে সাথে পাগল কথা হয়ে বলে না, গেছে ওরা দেখছো? মেন্টাল। জমে আসছিলাম, মামার সাথে দেখা করে গেলাম। and আমরা একটু সেলুনে আসছে, নাবিলের কাজ করতেছে। তো আমরা একটু পরে চিন্তা করলাম যে শহর থেকে একটু ঘুরে আসি, বাট তার ফাঁকে ছোট একটা বোন আমাকে একটা গিফট দিয়ে গেছে। অ্যান্ড ওর ভাই বলছে কি এটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে প্যাকিং করছে, বাট আমার দেখার ইচ্ছা। বাট এটা আমি ধরে বুঝে ফেলছি যে এটা একটা ছবির ফ্রেম। তো ভাই দেখি এটার মধ্যে কি আছে। আসলে ঢাকা যেয়ে খোলা দরকার ছিল, আর নাহলে এটা তো আমার এমনি নিয়ে যেতে হবে পেঁচে পুছে। বাট ব্যাপার না, চিল হবে ফিল নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা আমরা রাত পর্যন্ত করবো না। ওয়াও, ফুল ফ্যামিলি, আমার ফুল ফ্যামিলি সেই। দেখাও, তাড়াতাড়ি দেখাও। ওয়াও আচ্ছা, আমারও তো দেখতে ইচ্ছা করছে পুরো একটু। ওয়াও ওয়াও, নাইস, Nice, আই লাভ nice. দিস। ফ্যামিলিটা, আমার ফ্যামিলিটাও জোস। এই নামে দরজা পালা। তো ওরে বাবা রে, সবাই আছে এই জায়গায়, মানে আমার ফ্যামিলিরা সবাই আছে এই জায়গায়। ট্যান্টানা। হ্যাঁ ওটা কি ফ্যামিলিয়া? ট্যান্টানা, সেই না? আসলে জোসি স্যার। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আসলে আমার রুমের গ্লাসের ছবিগুলা আমি আমার যখন রাগ ওঠে তখন আমি ঘুষি মেরে ভেঙে ফেলি, বুঝছেন? অ্যান্ড আমি আর লাস্ট অনেকদিন আমার বাসাটার সামনে খালি রাখতেছিল, কোথাও আমার কোনো ছবি ছিল না। থ্যাংকস টু ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার রুমেই রাখবো, ঠিক আছে? সো গাইস দেখো, গাড়ি থামিয়ে আর এসএম চৌধুরী প্রেম করায় ব্যস্ত। মানে ভাবির সাথে কথা বলার জন্য গাড়ি থামাই দিচ্ছে। তার মতো প্রেমিক পুরুষ কি আছে বাংলাদেশে? কোনো ইউটিউবার আপনারা বলতে পারবেন? মানে বুঝলাম না। ভালো থাকো, টাটা। আমরা এখন কুমিল্লা শহরের মধ্যে চলে আসছি, অ্যান্ড আমরা ব্লগের মাঝখান দিয়ে লাইভও চলতেছে সামিনার। বাট ব্যাপারটা আমি বুঝতেছি না, বাট হোয়াই, কেন সে লাইভ করতেছে? গাড়ি চালাতে পারতেছি না আমি ঠিকভাবে। লাইভ করতেছি কেন ভাই? মনে করেন যে 3টা ব্লগ আপনারা দেখতেছেন, 3টা খুব ব্লগ মজা আপনারা লাগতেছে, দেখতেছে, খুব কিন্তু মজা আমরা যে লাগতেছে। ঘুমাই নাই। না আমরা ঠিক আছে? ঘুমাইছি, আসলে আমরা ঘুমাইছি, মজা না। কেমনে দুষ্টুমি ঘুমাইছি না। আমি বলি, মানে 2 ঘন্টা ঘুমানোর পরেই ব্রেকফাস্ট। তো চিন্তা করলাম আমরা এখন একটু ব্রেক নেই, ব্রেকের মাঝখানে তো আমরা একটু কুমিল্লা ড্রোন ভিউটা দেখে আসি। সো লেটস ফ্লাই দ্য ড্রোন। অ্যান্ড গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না, সে পাশে নয় কি জানি না। Roses be red light, violets are dying.
মাল চাচ্ছু? চোরাই মাল চাচ্ছু মানে? ওই যে সামিন একটাকে বললো সোয়েক চাচ্চুর বাংলা হচ্ছে চোরাই মাল চাচ্ছু। না না না, আমি সোয়াগ চাচ্চুর মানে হচ্ছে সোয়াগ। তো গাইস আমার ইনস্টাগ্রাম লাইভ চলতেছে তাহমিদ/instagram আইডি। ওকে সবাই ইনস্টাগ্রামে আনফলো করেন প্লিজ। আচ্ছা তুই এমন I ভাবে request বললি you. যে লাইভ ও একটা ছ্যাঁচ আমি তো ছোড়া। লাইভ সবাই আমাকে করতেছি না। আনফলো করেন THMID। ব্যাড লাক লো প্রোফাইলের কারণে গেল। তুমি এটা চিন্তা করো তাহলে বান্টির কথা উল্লেখ দিত। এখন আরো লো প্রোফাইল কেমনে করে মানুষ বুঝি না ভাই, রাস্তাত লাগিয়ে গেছে কেন? এটা করে যাবো Stabbed in the back too. চোরাই মাল চাচ্ছু হ্যাঁ, কি করো? চাঁদের কাছে শোকে। লাস্টে একটা হাসি দাও। আর হাসি দেওয়ার ইচ্ছা নাই। একজন হাসি দিয়ার তার যে অবস্থা হইছে। কি হইছে? এই যে আমি বলি এই চাপো তো ক্যামেরাটা চাপো। সামিন নাবে, আচ্ছা তোমরা কি জানো আমার গাড়িটা লাগছে একমাত্র সামিনের কারণে। সামিন লাইভে গেছে দেখে আমার গাড়িটা লাগছে। হ্যাঁ নালে আমরা নোটিস করতাম নিচে কি আছে। হ্যাঁ আচ্ছা লং ডিস্টেন্স রিলেশনশিপ কি জানো? আমি ওখানে বসে আছি আর চানাচুরটা এখানে। এই মামার দেখ না। না মামা? বাবা, অন্য কিছু মনে করো না। তুই মামার সামনে থেকে চানাচুরটা নিয়ে গেলি, তুই কত বড় বেয়াদব। বেয়াদব আর শব্দ সামিনের শব্দ সামিনের ওর কারণেই তো গাড়িটা লাগছে। এখন মেন কথা গাড়িটা লাগছে ওটা আমরা বাদ দিই, ভাই, হ্যাঁ। এতক্ষণ বসে আছি। আমি না এই গাড়ির না, না, চিন্তা আমার এখন একদিন থাকবে। এটা নিয়ে তো ভাইবা লাভ নেই, আমাদের তো ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে নাকি। হ্যাঁ, এখন রাতের বেলা যে বারবিকিউ ভাই মানে আমাদের- যতটুকু ভাবনে ভাঙ্গা যতটুকু আছে আর ভাঙ্গাটাকে ফালাই দিতে আমরা বামন বেড়ে যাচ্ছি। ভাই এখন এই যে রাতের বেলাও তো একটা বারবিকিউ প্ল্যান আছে না। হ্যাঁ। আমার 4-5 পিস মাংস দিও, মুরগি 4-5টা রান। ও নিচে আমি ওয়েটার, আমি ওগুলো ভাজতেছিলাম আর আমি ওগুলো বলছি নিচে ব্যবসা করে বেচবো। এগুলো তুমি বেচবা কেন? এগুলো আমাদের খাওয়ার জন্য বানানো। না না না, ওই সামনে দিয়ে বসে একটা টুল নিয়ে বসলে তাহলে বেঁচে কিনা ভালোই হবে। নিয়ে বেচবো। হ্যাঁ। কিন্তু রাজিন ভাই না বললে এগুলো আমরা খাবো। না এটা তো পলিটিক্স। আসলে বেচবো। ভাই তুমি তো বাটপার। Can't feel no more. I think you finally closed that door. I think you finally cleaned your drawer. I guess this is the price of war. And as I sit, I write these chords. I still stay up at night, of course, and think about what might restore my heart so I could feel once more. তোরে আমি শোন, তোরে আমি একটা কথা আমার একটা কথা দে, তুই যে মায়ামি সাক্ষী রেখে কয়ে গেছস তোর ফেব্রুয়ারি মাসে বিয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সাইড চিক্স বামের চিক্স সব চলে যান ওর থেকে। আমার কোনো সাইড চিক্স নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে আমার একটা মনের জানা দাও। কি করছ তুই? কি কইলি? আল্লাহ আমার একটা মনের মানুষ মিলাই দেখ, আমি এটা দোয়া করি। আর তোমার এখানে যত সুন্দরী তরুণীরা আছে আমার সাথে দেখা করো, তারপর সিলেক্ট করবো। আমার বিয়ের জন্য আমি ওটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওইখান থেকে একজনকে বেছে নিব যে হবে আমার সুন্দরী তরুণী। সবাইকে মেসেজ দিতে হবে না, সবাইকে এটা কেমন ছিল? এনে কি ইলেকশন চলতেছে না? আর বাই দ্য ওয়ে সবাই আমার সাথে যদি কন্টাক্ট করতে হয় ললি 720। হাউ প্রমোট দিশান কি নে? আল্লাহ যা যা যা। খোদা হাফেজ। বাই বাই, বাই। আল্লাহ হাফেজ। নমিনেশন পেপার কিনা ফোন দিস, ঠিক আছে একবারে? বাই বাই বাই। তুমি যে তোমার আর কি জীবনের মোটিভটা লক্ষ্যটারে ধরে রাখছে, এগুলো কি আসলে কেন খালি মুখ দিতেছ আর বস। মুখ তো আমি দিছি, আমার বানিয়েছি, আমি তো হাতটা দিলাম কোস জীবন তোমাদের সাথে আমার চোখ চলতে আমি ক্যামেরাটা সরানোর সাথে সাথে তুমি মুখটা ধরে শুরু করলা। আমি একটু মুখে পানি লাগাইলাম আর কিছু তো করলাম না। আচ্ছা তাহলে তুমি এখন এমনিতে বেড়ে যাও, এটা একদম প্রুফ থাকবে যে তুমি কিচ্ছু করো না। উপরে যা দেখি মোস্ট ফেমাস টিকটক সেলিব্রিটি এই যে টিকটক সেলিব্রিটি এটা করে ভুল করলি। আমি কিন্তু তোমাকে টিকটকে দিই ভাই। টিকটক নিয়ে অনেক গেঞ্জাম চলতেছে, মানুষ জেলে বলে যায়, জেল কাটতেছে। আমি বলছি না টিকটক সেলিব্রিটি আইমেরে পিছে বলে টিকটক সেলিব্রিটি আছে, ঠিক আছে। আমার দেখে মনে হয় আমি টিকটক করি। হ্যাঁ ভাই, এই ভাই তোমার সাবস্ক্রাইবার কত? হয় খানো তোমার সাবস্ক্রাইবার কত? ভাবছি 21,000। আর টিকটকে টিকটকে ফলোয়ার কত? আমি জানি না, আমি টিকটক চালাই না। আমি জানি না যে বললা টিকটক ভাই চালাই না। মানুষ কি তোমার টিকটক দেখে না? নো হ্যাঁ? নো আমি কি দেখি নাই? নো, আমি আমি ওইগুলো আমার ফ্যান্সরা, এই যে আমরা প্রুফ সহ দেখাবো, আমার ফ্যানরা আইডি খুলছে। তোমার ফ্যানরা আইডি হ্যাঁ। খুলছে, ভিডিও কেমনে বানায়? আরে সরি, হ্যাঁ ইনস্ট্যান্ট ভিডিওতে কাট করে বানায়। ভাই
আমার ব্লগ দেখে অনেকে ব্লগ দেখে দেখে কাট করে পার্টি টার্টি দিবানো দেখে কিসের পার্টি এই যে 117 আমি কাজটা ঠিক একটা করলাম ভিডিও দেখায় দাও তারপর ভাই সো গাইস আমার চ্যানেলটা যারা যারা চ্যানেল মানে কি টিকটক আমার টিকটক অ্যাকাউন্টটা চ্যানেল কেন এন্ড চ্যানেল না ও আচ্ছা টিকটক অ্যাকাউন্টকে চ্যানেল বলা আচ্ছা ব্যাপার না টিকটক চ্যানেল টিকটক না আসলে ইউটিউব ছোটখাটো ইউটিউবার না না ইউটিউবার কেন তুমি টিকটকার শোন নাবেদ সময় আমারও আসবে আরে ভাই এসব বাদ দাও আমরা ভাই ভাই না আমি তো তোমার বড় ছোট ভাই না ব্লগের শুটনেস বড়া ছোট ভাইগুলোরে ফালায় রাইখা একলা গ্রিল নান খায়া অ্যাকচুয়ালি আমি ক্যামেরাম্যানদের সাথে খাই না হ্যাঁ তারপর ক্যামেরাম্যানদের সাথে খাই না ওকে তো তুমি খাইতে যে ভাই পেটটা যে ফোনটা সবার দিকে একটু তাকাও সবাইও তো খায় তো খাওয়ার সময় ডিস্টার্ব না করি সাবস্ক্রাইব মাই চ্যানেল সিবাত হোসেন এই যে এন্ড তুমি তো তুই পুরো জিসান ভাইয়ের মতো ভাই Okay. অটো প্রমোট লইতে 1 সেকেন্ড ফাইনালি গাইস আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করতে পারতেছি না, বাট একটু পরে আবার শেষ করবো ইনশাল্লাহ। তো সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগলো। অ্যান্ড কুমিল্লার ব্লগ আর বারবিকিউ পার্টিটা মানে এমন গোজামিল হয়েছে যে বলতে গেলে সবাই একসাথে আসছে, তো দ্যাটস ওয়াই মিসম্যানেজমেন্টের কারণে মানে কি সবাই ঘোরাঘুরি করতেছে, বাট ব্যাপার না, চিল হবে ফিল নিয়ে এগেইন। তো আমাদের নেক্সট ব্লগ ব্রাহ্মণবাড়িয়া, কজ আমরা ব্রাহ্মণবাড়িয়া যাবো আজকে রাতে, একটু পরে খেয়ে, এখন আমরা খাই নাই। আসলেই তোমার শরীরে অনেক কারেন্ট আছে আর না এখন আমার শরীরটা খুব খারাপ কোথা লাগছে, থেকে রিচার্জ করে আসছো এখন আমার ঘুমাই পিব আমার শরীরটা। আমাকে একটু বলো আমিও রিচার্জ হইতে চাই না না আমার এখন ঘুম আসতেছে, আমি এখন ঘুমাবো একবারে মারাত্মক লেভেলে। আচ্ছা ভাই আমার একটা কনফিউশন আছে কে এই যে তোমার যে একটা মোটিভ আছে হ্যাঁ হ্যাঁ। মুখ দুবার ফর্সা হবো Yes. আসলে কি তুমি কি মুখ ধুয়ে দিয়ে রিচার্জ হও এই কারেন্ট গুলো কি মুখ মুখটা ধুয়ে দিলে আর একটা চা বা কফি খাইলে মনে করেন আমার কারেন্ট আওয়ার আমি থেকে। একটা আগে বলতাম আমি এখনই গিয়ে মুখ ধুবো এখনই গিয়ে কফি খাবো একটা। ঠিক আছে 10 কাপ। আচ্ছা, তো আমরা ব্লগটি এখানে শেষ করে দিই না? না 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 একটু পরেই শেষ করি সবার আচ্ছা, তো সাথে আমরা দেখা খেয়ে করে নিই, হ্যাঁ একটু- তারপরে আবার একটু খেয়ে আসি ভাই ও তানভীর ভাই জি ভাইয়া কি লাগবে এখন এই যে তুমি যে এত লেট করতেছো বিয়েটা করতে ভাই বড়রা পাশে, বড়রা ডাইনে বসে আছে ওদের আগে খবর আসছে কি বিবিসি নাবিলা। খবর আসছে কি গাড়িতে খবর কিছু জানোস? হুজুরের বিয়ে হইতেছে, তুই জানোস এখন তোমার কি কোনো কষ্ট থাকবে যদি হয়ে যায় না? আমাদের ভাই, কোনো কষ্ট নাই। বড় ভাই ভাই পানি দিয়েছে এগুলা ভাই। এগুলা একটা মানে সাজানো মিথ্যা কথা। না, না, বড় ভাই এগুলা পানি আমি দিয়েছে বলতে ভাই। চাই, আমি এগুলা নিয়ে অতি শীঘ্রই প্রেস ব্রিফিং করব। এগুলো একটা সাজানো বানোয়াট নাটক। এখনই স্যার আসলে আসলে এখনই। আসলে ঘটনা কি হয়েছে? আসলে ঘটনা কি হয়েছে জানেন? ওর তো বিয়ে হচ্ছে and, ওর বড় হয়েছে, আমি যে আমার বড় হয়েছে আরেকজন আছে, আমার বড় হয়েছে ওই সামনে টেবিলে বসে আছে। ব্যাপারটা হচ্ছে মানে আমাদের কোনো সমস্যা নেই। তানভীর বিয়ে করতেছে আমরা অনেক খুশি, তানভীর বিয়ে করতেছে আমরা অনেক খুশি। বেঁচে থাকো বাবা। আপনার মন্তব্য কি স্যার? ওই যে যে বিয়ের আসরে বসতে যাচ্ছে যে বিয়ের আসরে বসতে যাচ্ছে তার মন্তব্যটা কেন তার বলবে নাও, তার মতো বলো। আপনি আজকে চুল কাটছেন দেখে একটু ক্যামেরার সামনে বেশি আসতেছেন। জি না আসলে চুল এটা আমার পার্সোনাল ছিল না কাটা, ঠিক আছে? টিয়া কালার করলে খুশি হতাম ভাই। এটা নেক্সট। এই যে- আচ্ছা আমি বলতে চাই এই যে এই যে আমাকে- বিয়ার নামে যে বউ হওয়ার আগে ব্যাগে যাবো গা নেক্সট করলে। আমি বলতে চাই এগুলো এই যে বিয়ের নামে ওরা একটা মানে বানোয়াট আমার মানে কি বলবো বানোয়াট কাহিনী করতেছে ওরা। আপনার বিরুদ্ধে কি আমার আপনার frame নষ্ট কাহিনী করা- থাকে? আমার ফ্রেম নষ্ট সোহাগ করার চাচা জন্য। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হ্যাঁ create একটা করেছে। ষড়যন্ত্র। সোহাগ না চোরাই মাল চাচ্ছো কি আপনার বিরুদ্ধে হ্যাঁ। কোনো ষড়যন্ত্র করতেছে এটা অনেক বড় ষড়যন্ত্র, ওরা আমার ফ্রেম খাওয়ার জন্য এরকম করতেছে। এই বিরুদ্ধে আপনার আমার ফ্যান ব্যবস্থা ফলোয়ার নেওয়ার নষ্ট করার জন্য আমি পরিকল্পনা বলতে আছে? হ্যাঁ এখন আমি ভাই, এগুলোর আমি- বিরুদ্ধে আমি মানহানির মামলা করব, কোতোয়ালি থানাতে আমি মানহানির মামলা করব। স্যার ভালো থাকেন টাটা। ভালো থেকে থানা সবাই আমরা খাইছি শীত, এই ন্যাশ ওয়াটসা, এই ছেলেটাকে কে কে চিনেন, সাইকেলের ছেলেটা সবাই চিনেন। এখন মাথায় আসতেছে ওরা এতদিন আমার পরে আমার সাথে করতে দেখে করতে এলি মামা, পুরান ঢাকার থেকে এলাম, পুরান ঢাকাতে আইসে ন্যাশের একটা বাচ্চা আছে আমার সমান। কি কইলো? আর এটা হচ্ছে ন্যাশের ছোট ভাই, আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও। নামটা বলে দাও। রেক্স রাজা, হ্যাঁ, রেক্স রাজা, অ্যালেক্স রাজা। রেক্স রাজা। রেক্সের মানে কি? রেক্সের মানে কি? হ্যাঁ? ভয়ঙ্কর কিছু ওই উঠতে ভাবতেছে, দেখ। না, ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর কিছু? কি করো ভয়ঙ্কর? না। আমি আগে এই যে ন্যাশবের সাথে শো করতাম, হ্যাঁ। তো অনেকে আমাকে রেক্স নামে চিনতো, হ্যাঁ, তার জন্য দুটো অ্যাড করে দিছে আর কি। তুমি ভয়ঙ্কর কিছু করতে চাও এখন একটা? হ্যাঁ করুন, করবা? হ্যাঁ সমস্যা ঠিক কি। আছে, সামিন রে বললো ফাঁক বয় সামিন।
ভাই বয়েন্ট কিছু কইরা দেখে ভাই মানে বুঝো না আমি কত ডেয়ারিং আমার আরেক ফ্রেন্ড চৌধুরী ভয় পায়। কিছু করতে বইছে এটা তো বলা হইতাছে বলো না তুমি বলো না না এটা বলবে না সামিন যে কতটা ডেঞ্জারাস সবাই জানে। এই দেখছো ও কিন্তু গরম উঠে গেছে আরে খাও খাও ভাত আসছে ভাত তো বাতে দেখে না তোর কাছে। আরে তামিল ভাই আরে আরে কাছে তামিল ভাই। কিছু লাগবে ভাই আরে ভাই বলো না। ভাই গরুর মাংস মুরগির মাংস ভাই তানভীর ভাই আমার বলতে আমি গরু মাংস রাখছিলাম। না না তানভীর আর ভাই আমার সব বলতে গরু মাংস আমার খাই ফেলছি। তাই আমি শিখানছি আর শিখ পুরোটা খাই ফেলছি। তাই? গরু গোস্ত আনছি ওটাও খাই ফেলছি। আর খেলি বেলা খাই আর আবার আমার প্লেটে একটা গরু মাংস নেই। তাই মানে ঠিক নেই এগুলো। ঠিক আছে আমি এটাই চিন্তা করতেছি যে কি তানভীর ভাইয়ের বউ কত লাকি হবে। আরে তানভীর ভাই তাড়াতাড়ি করেন আমারও লাগবে তো সিরিয়াল তো এ ভাই সিরিয়াল তো এই মিয়া বহুত টাকা দিয়া ভাই ভাড়া করে আনছি ভাই মজা লইন না ভাই ভাই হাতে 500 টাকা করে হলে সিরিয়ালে খারাপ 500 নিচে নাই ভাই 500 হলে আহো এই জায়গা থেকে শুরু এই যে তাই ভাই সিরিয়ালে আছি এই সিরিয়ালে আছি ভাই 500 হলে আহো ফ্যামিলি কোটা হলে 250 টাকা ও আচ্ছা ভাই এটা কি কি কর শুধুমাত্র জি ভাই ফ্যামিলি কোটা হলে 250 টাকা আর ফ্যামিলি কোটা না হলে খারাপ মানে কি বংশের ফ্যামিলি কোটা লাগবে? এটা ফ্যামিলি কোটা এটা একটা ফ্যামিলি কার্ড থাকবে আচ্ছা এবার আমাদেরকে স্পেন এটা কি? লা লিগা ও শিট এই বাঙ্গা গেল এবার আমরা দেখব কায়রো ওকে চেহারাটা দেখার মতো আসলো। আচ্ছা নেক্সট এবার আমরা দেখব জাকার্তা জাকার্তা এই বেটা ও ভাই কি বাইকে যাবো আচ্ছা আচ্ছা এবার আমরা দেখব মেলবোর্ন এ মেলবোর্ন আমি জানি ও মা গো ও মা বাগো ব্রো ব্ল্যাক এন্ড হোয়াইট এখনো বাকি আছে তো ওইটা ইচ্ছা করে মেলবোর্ন করছে ভাই আরেকটা সর আনতে সর লাস্ট তিন দাম অ্যাকচুয়ালি গাইস আমি বলছিলাম তার বউ খুব লাকি হবে কিন্তু আনফরচুনেটলি আনলাকি হবে অনেক আমার কুকুর এটা করোনা টাইম মা আরে আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইটটা তো বাকি আছে আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড কালকে ইনশাল্লাহ কালকে না আজকে রাতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য রওনা হইতেছি তো ব্রাহ্মণবাড়িয়ার ব্লগটা আসতেছে সবাই দেখেন অ্যান্ড লাস্ট যে ব্লগটা এটার ভিডিওটা মানে ভিউজটা কিছু ক্র্যাশ করছে সো সবাই ভিডিওটার আগে ওইটাও একটু শেয়ার দিয়ে দিন অ্যান্ড সবাইকে বাই বাই কজ 3 দিনে 3টা ব্লগ আপলোড করতে পারা আজকে এটা একটু একদিন লেটও হতে পারে বাট বলা যায় না আমি যথেষ্ট ট্রাই করবো যে কালকেই দিয়ে দেওয়ার জন্য মানে আজকে এই ব্লগটা আর কি মানে সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য তো বাই বাই গাইস হ্যাভ ফান খুদা হাফেজ টাটা পিস অ্যান্ড বাই দ্য ওয়ে সামিন কিন্তু আমার সাথে যাচ্ছে না আমাদের সাথে যাচ্ছে ড্রোন ম্যান